আজকালের মধ্যে নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর পরপরই শপথের সিদ্ধান্ত। আইন উপদেষ্টা জানান, বুধবারের মধ্যে গঠিত হবে নতুন মন্ত্রিসভা। পয়লা রমজান থেকে দায়িত্ব নিচ্ছে নতুন সরকার। ইসির গেজেটের পরই কাজ শুরু করবে মন্ত্রিপরিষদ বিভাগ। ২১০ আসন পেয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। সেই হিসেবে সরকার গঠনের পথেও তারা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এখন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের অপেক্ষা। শুক্র বা শনিবারের মধ্যে প্রকাশ হবে গেজেট, জানিয়েছে নির্বাচন কমিশন। এরপর নতুন সংসদ সদস্যদের শপথ। এর মাধ্যমে গঠিত হবে ত্রয়োদশ সংসদ। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই। রেওয়াজ অনুযায়ী এমপিদের শপথ করানোর কথা গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের, কিন্তু এবার সে সুযোগ না থাকায় রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। আইন উপদেষ্টা জানান, প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি এ দায়িত্ব নেবেন। আইন উপদেষ্টা আরও জানান, সংসদীয় দলের নেতা নির্বাচনের পর 18 ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার। গেজেট নোটিফিকেশন হওয়ার ৩-৪ দিনের মধ্যে অবশ্যই সম্পন্ন হবে। এর আগেও হতে পারে, বাট গেজেট নোটিফিকেশন হওয়ার 3-4 দিনের মধ্যে অবশ্যই হবে। সরকার গঠন অবশ্যই রোজার আগে হয়ে যাবে। হ্যাঁ, এর আগে 17-18 তারিখ বা তার আগে হয়ে যাবে। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ইসির গেজেটের পরপরই মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।